আসসালামু আলাইকুম। আয়ান্স মমের নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। চিরং থেকে আমার এক আঙ্কেল আন্টি আসছে ঢাকাতে, তো ওনাদের সাথে দেখা করার জন্য আমরা চলে গিয়েছিলাম একটা আমার আপুর বাসায়। ওনাদের বলা হয়েছিল বাসায় আসার জন্য, কিন্তু ওনারা অনেক অসুস্থ আর আমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা তো খুবই বাজে, তো ওনারা আসতে পারেনি। এজন্য আমি, আব্বু, আম্মু, আয়ান আমরা চারজন চলে গেছিলাম ওনাদের সাথে দেখা করার জন্য। আয়ান, তুমি নিজে পড়তে পারবা? স্নেক প্লান্ট দেখলাম না, স্পাইডারটা দেখলাম। ওই যে এই একটা চারা দিস আমাকে। ওই যে একটা চারা নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, অনেকগুলো তো, বহুত তাই তো। ওই যে ওইটা স্পাইডার। এটার নাম স্পাইডার। হ্যাঁ, ওইটা হচ্ছে স্নেক প্ল্যান্ট আর ওটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। বেশি লাগায় ধরছে, মোরগ ফুল ধরছে। মোরগ ফুলের প্লান্ট আমারও সুন্দর হয়েছে রে, যে মোরগ ফুলের এটা, কিন্তু আমার ছেলে রাখে না তো, সব টেনে টেনে ছিঁড়ে ফেলে। এই যে এটা কি বলে, কি সুন্দর লিপস্টিক। আসলে জানি না তো। আয়ান পিছলা পড়বা আস্তে। ফুটছিল ওগুলো তখন বাচ্চা ফুল। তাই আমার ছবি আছে কেমন দেখতে? গুগল করব না, দেখো। হ্যাঁ দেখ গুগল রে, এখন আল্লাহ দুনিয়া সব কিছু গুগল করলেই পাওয়া যায়। আর এটা মনে হয় পুষ্টির অভাবে কিছু একটা হয়েছে আমার মনে হয়। পুষ্টির অভাবে ভিটামিন খাওয়া। এটা কয়েন প্লান্ট। এটা জি যাওয়ার সময় আমার সাথে যোগাযোগ করিয়েন। আমি ডাবগুলো দেখে, এই যে ডাব, এদের ডাবগুলো দেখে আমার হতাশ লাগছে। কেন এত সুন্দর সুন্দর এতগুলো ডাব, অথচ মানে সবগুলো ডাব পেকে গেছে এই জন্য। আরে কপাল কি, একটা ডাবও তো কাঁচা নাই, সব তো পাকা। এই যে হলুদ হয়ে গেছে, এগুলো কি বড় হবে নাকি? আর বড় হবে না তো, হবে এগুলো না, এভাবে বড় হয়, আরো বড় হয়, এরকম ভাবে বড় হবে। তো হলুদ হয়ে গেছে যে এমন বলতেছে, এরকমই বলে বড় হবে। এই যে সাইজটা দেখতেছো না, এই সাইজ থেকে আরেকটু বড় হবে। আমরা খাইছি তো, ছোটই খাইছি। হ্যাঁ তাই, এর থেকে আরেকটু বড়, কিন্তু একদম বড় না। তাই নাকি? মিষ্টি হয়, রস মিষ্টি হয়, রস বলি সরি, পানি, ডাবের পানি। আয়ান ওটা শুকনা ধরে ফেলে। এই যে কাদা, আমার ছেলে কি করতেছে? তাই তো বলতেছে। এখনই নাই, পরে ওই যে ওই খালাটা না, আম্মু এখন মেহেদি গাছ দেখছে না, এখন মেহেদি পাতা না নিয়ে তো যাবে না। এই আমাকে হচ্ছে ওই যে কি কয়েন প্লান্ট, তারপরে লিপস্টিক তো হবে না, লিপস্টিক ডালে হয় সেটা মনে হয় না। আয়ান ওগুলো কি ধরতেছো? ওই যে এই রুফাইদা, এইটা নিয়ে আসছিল আম্মুদের বাসা থেকে। রুফাইদা, এই যে এই মোরগ জবার গাছের এইটা বিচিক সাথে কি সাইজে আমি এটাই বুঝতেছি না। সব প্রযুক্তির মানুষ কথাই বোঝে না। চলো জুতা রাখো, জুতা খোলো, হাত দিয়ে খোলো। যাও খুলে দিচ্ছি তো, যাও ওদিকে যাও। আয়ান ভিতরে এসো। দোকান বসে কে? না এখন তো বসে জানে, এখন তো ভাঙিয়ে গেছে। ওইসব ও ভাঙিয়ে দিছে, ভাঙিয়ে মানে ফাউন্ডেশনে বিল্ডিং করতেছে। ও এখন বিল্ডিং করতেছে। সব কিছু অ্যাড করেছে। যাও কোন জায়গায় আঙ্কেল? ওদের আগে এইগুলো সব ফাঁকা ছিল, আর এখন কত বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য কি বানাবো? জাল দিয়ে নাকি মিষ্টি দিয়ে বলো? মিষ্টি। ওই দিন আমাকে ঘুম থেকে বলে কি, মা আমাকে একটা টোট বিট্টুট দাও তো। না আমি তো যখন প্রথম কোনো কিছু বলে বুঝি না তো, আচ্ছা কি বাবা, দুই একবার জিজ্ঞেস করার পর তাও বুঝি না, বলে কি মিট্টি টোট বিট্টুট। বাবা তোর উর্দু ফার্সি ভাষা বুঝতে এখনো আমার অনেক দেরি।
3 বছর পার হয়েছে, তারপর মানে স্পষ্ট হয়নি আর কি কথা এখনো। কি বলবো আর, যে কোনো ধৈর্য ধৈর্য। আর আপু এখন আপনি প্রতিটা সেক্টরে হচ্ছে প্রতিযোগিতা, মানে কার থেকে কে বেশি ভালো করবে এইটা। উঠানোর মতন কত কিছুই যে বানানো হচ্ছে আহারে বাসার মধ্যে, মানে এর চেয়ে বলে আসাটাই আসলে ভালো নাকি রিফায়দা? ঠিক বলছি না? এই ইনশাল্লাহ বল। আপু আমি বলি কি, ওই তুই তো দিছিস, তুই যা নামাজ পড়, আমি উল্টা দিই। বলে কি তোমার উল্টা লাগবে না, আম্মু সকাল তারপর নামাজ দাও, তুমি আমাদের তাকায় থাকো। হ্যাঁ এরপর আমি বলছি যে খাবো না। হ্যাঁ তো পরে খাবো না, এরপর এই কথা তুমি হাসতে হাসতে আঙুলে লাগাই দিছো। এরপর আমি যেই শরম পাইছিলাম, এই কাহিনী মনে আছে? সত্যি করছে, মাসি পাগল হয়ে গেছে একবারে। দেখছো মাসি কিরকম করতেছে? হ্যাঁ নেই বসো তুমি। আপুকে বললাম এখানে এখানে বসেন, এখানে বসেন। আন্টি কই? আল্লাহ, আয়ন বসো এখানে, চুপচাপ বসো। বসো বসো, দুষ্টুমি করে না, চুপ করে বসো। খালি দুষ্টুমি করে। হ্যাঁ হ্যাঁ চা চা রাখছে আবার, চা না অল্প করে দাও। খালি একটু পর পর আসার উকি মারে, ওই যে আন্টি আসছে উকি মারার জন্য আসছে। আপনাকে বলেন নাই আমরা 3টার সময় এসেছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পরপরই রওনা দিয়ে এসেছিলাম। তো এখন তো মাগরিবের আজানের প্রায় সময় হয়ে যাচ্ছে, যাতে বাসায় যে নামাজটা ধরা যায় এই জন্য তাড়াহুড়ো করে আমরা বের হয়ে গেলাম। এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।